নমস্কার, কে জয়ন্তম। আমরা অনেকেই বলতে শুনি আর অনেক বয়স হয়ে গেছে, আর কদিন। এখন দুনিয়া যেদিকে যাচ্ছে তাতে কিন্তু এজ ইজ এ নাম্বার, বয়সটা কোনো ফ্যাক্টর না। আপনি দেখবেন যারা পৃথিবী শাসন করছে, রাশিয়া, আমেরিকা, চীন, আমাদের নরেন্দ্র মোদী, তাদের বয়স কত আপনি লক্ষ্য করেন? অ্যাবভ 70। এবং 70 বছরে তারা কিন্তু যথেষ্ট ফিট। তার কারণ তারা নিয়মিত শরীরচর্চা করেন, পরিমিত আহার করেন এবং একটা পজিটিভ স্ট্রং মাইন্ডসেটে থাকেন। আমি ট্রাম্পকে দেখি আর ভাবি এই বয়সে কি সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন। তাতে আমেরিকার ভালো হবে না মন্দ হবে সেটা পরের ব্যাপার, কিন্তু বোল্ডলি যে কথাগুলো বলেন আপনি ভাবেন ওই বয়সের মানুষের মুখে কি কথা সে বলছে। আর আমরা 60-65তেই আমরা হাঁপিয়ে উঠছি, বলছে আর কটা দিন। আমাদের শরীর একটা মেশিন, সময়ের সাথে সাথে আপনার কিছু জিনিস আসবেই, সুগার, প্রেশার, এসব নর্মাল। আমি তো একটা কথা বলি, যার জীবনে সুগার নেই, প্রেশার নেই, তা কিসের লাইফ? একটু জীবনে সুগার থাকবে, প্রেশার থাকবে, এইটা তো লাইফ। আপনাকে সেটা কন্ট্রোলে রাখতে হবে। লোকের সাথে কথা বলবেন, বললি আপনার সুগার নেই, আরে আপনার প্রেশার নেই, তাহলে তো আমি কি বলবো, এখন তো থাকা দরকার আপনার, তাই না? এইভাবে কথা বলবেন, সবসময় পজিটিভ ভাববেন এবং সবসময় একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনাকে, যে কিছু করতে হবে, কিছু করতে হবে, কোনো সময় থেমে থাকবেন না। বহু মানুষকে আমি থেমে থাকতে দেখি, আমাকে অবাক লাগে। এখন কিন্তু থেমে থাকার সময় নাই। অলওয়েজ বি ইন 5%, আপনাকে 5% থাকতে হবে। এই 5% মানে কি? এরা জীবনটা একটু অন্যরকমভাবে উপভোগ করে। আপনি দেখবেন আপনার চোখের সামনে 5% লোক ঘুরে বেড়াচ্ছে, আর 90% লোকের দেখবেন চিন্তাভাবনা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, গাড়ির ভাড়া বাড়ছে, তারা স্লিপারে যাতায়াত করছে, এই সমস্ত ব্যাপারগুলো হয়। তারা লেজি, তারা চিন্তাভাবনা করে না। আপনার হাতে অনেক কিছুই আছে, সেটাকে আপনি বার করতে পারছেন না। আপনি নিজেকে পজিটিভ ভাবুন, আপনার ভিতরে যে পোটেনশিয়াল সেটাকে জাগিয়ে তুলুন, চেঞ্জের সাথে নিজেকে চেঞ্জ করে নিন। প্রচুর বিজনেস হারিয়ে গেছে, নতুন ব্যবসা খুঁজুন এবং ইনোভেটিভ ওয়েতে চালুন এবং সময়ের সাথে চলুন। আপনি যদি এখন সময়ের সাথে না চলেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম, প্রোস্টেটের যাদের আছে আর কি, যে জন্য অপারেশনগুলো হয়, তাতে একটা নতুন একটা পদ্ধতি বেরিয়েছে, মানে তাতে খুব পেইনলেস আর কি। তো যেসব ইউরোলজিস্টরা যারা এইটার মধ্যে আসবেন না, তারা হারিয়ে যাবেন। যেমন নোকিয়া হারিয়ে গেছে, অ্যান্ড্রয়েডে আসেনি। আইফোনের অসম্ভব ভালো মার্কেট। কেন? তারা সময়ের সাথে নিজেকে চেঞ্জ করে নিয়েছে। এবং আমি বলছি আগামী 5 বছর পরে যে কী ধরনের চেঞ্জ হবে আপনি নিজেও জানেন না। নমস্কার।